ভালোবাসে, যারা দেশের ভবিষ্যৎকে বাঁচাতে চায়, লেখাপড়াকে বাঁচিয়ে রাখতে চায়, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিল। গোটা কলকাতার রাজপথ ছাত্র জনতার জোয়ারে ভেসে গেছে। ছাত্র জনতা সহ সমস্ত অংশের মানুষ, ছাত্র সমাজ এবং বাংলার যুব সমাজ, স্টুডেন্ট অ্যান্ড ইউথ অফ বেঙ্গল, তারা এই ঘোষণা, এই আওয়াজ আজকে দিল্লির যন্তর মন্তর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই সংহতির আওয়াজ আর পার্লামেন্ট পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিয়েছে যে এই লড়াই আন্দোলন ততদিন চলবে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র সামনে আসছে, আর যতক্ষণ না এনটিএ কে বাতিল ঘোষণা করছে সরকার। আমরা জানতে পারলাম অলরেডি বোধহয় এনটিএ এর কিছু অধিকর্তা ইত্যাদি তাদেরকে বোধহয় সরিয়ে টরিয়ে দিয়েছে। এসবে চিরে ভিজবে না। কতটা নির্লজ্জ বেহায়া একটা সরকার যে এখনো পর্যন্ত যে পরীক্ষা নিয়ামক সংস্থা গত 14 বছরে 25টিরও বেশি পরীক্ষায় দুর্নীতি করেছে, তাকে এখনো বাতিল করবার ধক দেখাতে পারছে না। আমাদের স্পষ্ট কথা, আজ থেকে বাংলার প্রতি প্রান্তরকে আমরা প্রতিরোধের যন্তর মন্তরে পরিণত করব। আমাদের কাছে খবর এসছে বহু সাংবাদিক, বহু সাধারণ মানুষজন তারা এই মিছিলের মধ্যে আক্রান্ত হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, খোঁজ নিয়ে দেখুন। সংবাদ মাধ্যমের সাথীরা আপনারা এখানে আছেন, আপনাদের কাছে আমাদের চেয়ে অনেক বেশি খবর থাকে। খবর নিয়ে জানুন, মৌলালী যুব কেন্দ্রে আজকে সকাল থেকে বিজেপির একটি কর্মী সভা সংগঠিত হয়েছিল। সকাল থেকে সেই কর্মী সভা ওখানে চলছিল। ওই কর্মী সভার মধ্যে থেকে বিজেপির গুন্ডারা, বিজেপির বাঁদররা, বিজেপির বাঁদর বাহিনী ওই কর্মী সভার মধ্যে থেকে আমাদের এই ছাত্র জনতার মিছিলের মধ্যে ঢুকে পড়ে ঝঞ্ঝাট পাকানোর চেষ্টা করেছিল মৌলালী মোড়ে। ছাত্ররা আটকায়, তখন ঢুকতে পারেনি। কিন্তু পরে বোঝা গেছে যখন ডরিনা ক্রসিং এ গোটা রাজ্যের ছাত্র সমাজের তরঙ্গ আছড়ে পড়ে, হাজার হাজার ছাত্রছাত্রী, অগুন্তি ছাত্রছাত্রী যখন ডরিনা ক্রসিং দখলে নেয়, তখন সেই ভিড়ের মধ্যে এই বিজেপির বাঁদররা, এই বিজেপির গুন্ডারা, এই বিজেপির ধর্ষকরা তারা এই ভিড়ের মধ্যে ঢুকে নানাবিধ অশালীন আচরণ সংগঠিত করেছে। পুলিশ সাহায্য করেছে তাদেরকে। পুলিশের সাহায্য নিয়ে তারা এই ভিড়ের মধ্যে ঢোকে। পুলিশের উদ্দেশ্য ছিল বিজেপির গুন্ডারা এখানে ঢুকবে, ঢুকে এইসব অশালীন আচরণ করবে, ঝামেলা পাকানোর চেষ্টা করবে। সেই সুযোগ নিয়ে পুলিশ লাঠিচার্জ করবে, কাঁদানে গ্যাস চার্জ করবে। পুলিশ এক দফা লাঠিচার্জ করেছে। আমরা পুলিশকে বলেছিলাম যে এই ছাত্র আন্দোলনের জোয়ার দেখবার সুযোগ পেয়েছেন জীবনে একবার, জীবন আপনাদেরকে একটা চান্স দিয়েছে বাংলার ঐতিহাসিক ছাত্র আন্দোলনের তরঙ্গকে প্রত্যক্ষ করবার। প্রত্যক্ষ করুন, দেখুন, উপভোগ করুন, এর উত্তাপ নিন, কিন্তু একে আটকাতে আসবেন না। লাঠি, জল কামান, গুলি, টায়ার গ্যাসের সামনে বাংলার ছাত্র আন্দোলন কোনোদিন মাথা নত করেনি। আর আমরা ধিক্কার জানাই সেই বিজেপির সমস্ত মাতব্বর, সেই বিজেপির সমস্ত গুন্ডাদের, যারা একটা স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে এই রকম অশালীন আচরণ করে আদপে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু এই আন্দোলনকে ভাঙতে পারেনি, ভাঙতে পারবে না। আমরা সমবেদনা জানাচ্ছি সেই সমস্ত সাংবাদিকদেরকে যারা আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত সাধারণ জনতাকে যারা এদের হাতে আক্রান্ত হয়েছেন। এবং আমরা এই কথাও বলছি সাংবাদিক বন্ধুদেরকে যে আপনাদের হাউস যদি আপনাদের পাশে না দাঁড়ায়, আমরা কথা দিচ্ছি আমরা ছাত্ররা আপনাদের পাশে দাঁড়াবো। আক্রান্ত সাংবাদিক বন্ধুদের ওপর যেভাবে বিজেপির গুন্ডারা আক্রমণ করলো, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। আপনাদের হাউস আপনাদের পাশে দাঁড়াক আর না দাঁড়াক। আমি আরো একবার ধন্যবাদ জানাবো এই গোটা বাংলার প্রতিবাদী ছাত্র সমাজকে। আরো একবার প্রমাণ হলো
যে বাংলার মাটি ছাত্র আন্দোলনের মাটি। এরপরে এখানে আমাদের বাম ছাত্র সংগঠন সমূহের নেতৃত্বরা আছেন, তারাও এক এক করে বলবেন। বিশ্বজিৎ বলবে, রিতম আছেও বলবে, বাকিরা আরো অনেকে আছে, তারা এক এক করে বলবে।